অনেকেই দুঃখ নিয়ে এরকমভাবে বলে এই পর্দা মহিলাদেরকে আবদ্ধ করে রেখেছে, এই পর্দা মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেয় না। চামচিকাও খুব দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, চামচিকা কি বলে জানেন? আরে সূর্যের আলো তুমি যদি আর কখনোই না উঠতে। চামচিকার কিন্তু সূর্যের আলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। যখন সূর্য উঠতে থাকে তার মেজাজ গরম হয়ে যায়। সারা রাত দেখবেন সে ঘুরতেছে, এই কলা গাছে ওই ফল গাছে বসতেছে। যখন সূর্যের আলো দেখে এই চামচিকার মাথা গরম, হাই হাই সূর্য উঠে গেছে গা, আমার তো আর বাত নাই। এইরকম কিছু নাস্তিক আর বেঈমান আর মুরতাদের গোষ্ঠী টকশোতে বৈশা বৈশা বলে, হুজুররা নারী সমাজকে 100 বছর 500 বছর পিছায় দিছে, নারী সমাজকে বোরকার ভেতর আবৃত করে রাখছে, নারী সমাজকে জঙ্গি বলে তকমা দেয়। টকশোতে বসে বসে বলে এসি রুমে, বাহিরে আসলে পিঠে চামড়া উঠায় ফেলাবে, পিঠে চামড়া থাকবে না, এই জন্য বাহিরে বসে বলতে পারে না। বাহিরে আইসা কথা বলার সাহস নাই, টকশোতে বসে বসে বলে। সুলতানা কামাল, শাহরিয়ার কবির মুরগি চোর আছে না, ওই রকম কত গুটি নাস্তিক আর মুরতাদের গোষ্ঠী বলে। তাহলে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যেই হুকুম আমার উপর আপনার উপর দিয়েছেন, এটা যদি আমরা পালন না করতে পারি আমাদের গুনাহ হবে, আমরা গুনাহগার হব। আর যদি আল্লাহর বিধান নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহর বিধান নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান হারা হয়ে সে কুকুরের মতো মরবে, ঈমান হারা হয়ে মরবে, তার ঈমান কপালে আর নসিব হবে না। সে বলতে পারে আমি মুসলমান। উবাই ইবনে সুলুল মুসলমান ছিল, উবাই ইবনে সুলুল মুসলমান ছিল, নামদারি মুসলমান। রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে উবাই ইবনে সুলুল, যে মুনাফিকদের সর্দার। এরকম নামদারি মুসলমান আমাদের ভেতর আছে, যে উপরে উপরে মুসলমান, ভিতরে যত শয়তানি আছে সব করে। এই জন্য যারা পর্দার বিধান নিয়ে অবহেলা করে, কটূক্তি করে, তাদের সমচীন জবাব যারা মুসলমান দাবি করে যে আমি মুসলমান, আমি মুসলমান দাবি করি, আমার মুখে দাড়ি থাক আর না থাক, আমি নামাজ পড়ি আর না পড়ি, যারা ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি করবে, ইসলামের কোনো বিধান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, তার প্রতিবাদ আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। আর যে প্রতিবাদ না করতে পারেন, আপনার সামনে রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করবে, ঈমান নিয়ে কটূক্তি করবে, কালিমা নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, আপনি প্রতিবাদ করলেন না যে আমার দরকার না, এটা এটা হুজুরগর কাজ না, হুজুরাই করবে সব, আপনি কেন মুসলমান হইলেন? কিন্তু মুনাফিক। আপনার অন্তর যদি রসুলকে গালি দিলে মায়া না হয়, আপনি টাটকা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। টাটকা মুনাফিক। হজ করেন, যাকাত দেন, 42,000 বার হজ করেন, সারা জীবন হজের ভিতরে পড়ে থাকেন, মক্কার মসজিদে সারা জীবন পড়ে থাকেন, মাছি মশা মারাও হারাম মক্কার ভেতরে, কোনো জীব পশুকে সেখানে আক্রমণ করা যাবে না। তাহলে ওই মুনাফিকদেরকে তো কাবার গিলাপ ধরে ঝুলে আছে, ওখানে তো দেহ শেষ করে ফেল। তাহলে রসুলকে নিয়ে, ঈমান নিয়ে, পর্দার বিধান নিয়ে, ইসলাম যেইগুলো ফরজ করেছেন, কোরআন যেইগুলো ফরজ করেছেন, আল্লাহ তাআলা যেইগুলো ফরজ করে দিয়েছেন, এইগুলো নিয়ে যে কোনো জানোয়ার, কোনো বেঈমান মুনাফিক কটূক্তি করে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি রসুলকে থাপ্পড় দিলেও কথা বলেন, হাতটা মালিশ করে দিছে, কিন্তু সব সময় না, সব সময় না। এই জন্য যখন যে সিচুয়েশন আসবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করতে হবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নারী জাতিকে যে পর্দার বিধান দিয়েছেন, যে পর্দার বিধান দিয়েছেন, উনি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সমস্ত কিছু করতেছে। অনেক মহিলাকে দেখা যায় রাস্তাতে ঘুরতেছে আর
তসবি টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে দেখা রোজা রাখছে, ভিন্ন পুরুষের সাথে বসে বসে গালগপ্প করতেছে। তোমার রোজার 4 আনার দাম নাই, তোমার তসবিহ তাহলিলের 4 আনার দাম নাই, 4 পয়সার ফায়দা নাই। এই বেপরদা তোমাকে ঘাড় ধরে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ইমামের বউ পর্দা না করলে ইমাম যতই খুতবা দেখ, যতই ভাষণ দেখ, ইমামকে ঘাড় ধরে জাহান্নামে ফেলবে নিয়ে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, যে যত আমলেই করেন না কেন, বউ পর্দা না করলে বউয়ের সাথে কিন্তু জাহান্নামে যেতে হবে। সাইজ ওই জায়গায় সাইজ কিন্তু সব। ইমাম আর মুসল্লি দেখার সময় সেখানে নাই, সব কিন্তু সাইজ হবে। কথা তিতা লাগলেও সত্য, পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস। পর্দার হুকুম খুবই মারাত্মক জিনিস, খুবই মারাত্মক জিনিস। কঠিন কিছু না কিন্তু ভাই, এটা কঠিন কিছু না। নারীকে আল্লাহ তাআলা ওই রকম ধাতু দিয়ে সৃষ্টি করেছেন, ওই রকম পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন যে তারা গড়ে থাকার উপযোগী, গড়ে থাকতে পারবে। আল্লাহ তাআলা ওভাবেই প্রত্যেকটা নারীকে সৃষ্টি করেছেন। আমাদের সমাজে অনেক নামদারি মুনাফেক আছে, যারা নারীকে বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন ভাওতাবাজি দিয়ে রাস্তায় নামাতে চায়, নারীকে ঘরে ঢুকতে দিতে চায় না। তাদের চরিতার্থ হাসিল করার জন্য, কুচরিতার্থ হাসিল করার জন্য নারীদেরকে বেপরদা অবস্থায় টেনে হিচড়ে রাস্তায় নামাতে চাই।